আমি সেদিক থেকে কথা রাখবো। তার আগে একটি গান আমি রাখি আমার দয়ালের কাছে। গুরু শিষ্য পালাটার মধ্যে যিনি শিষ্য হয় তিনি হয় আকাঙ্ক্ষাকারী, যিনি গুরু হয় তিনি হয় পূর্ণকারী। আমার আকাঙ্ক্ষা রাখতে হবে, গুরু তাহা পূর্ণ করবে। গুরু হচ্ছে দয়ার সাগর, তার অফুরন্ত ভান্ডার, তার ভান্ডে কোনো কিছু কম নাই, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো আমার দয়াল তার অফুরন্ত ভান্ডার থেকে আমাদেরকে বুঝাবেন, সেদিক থেকে আমার দয়ালের কাছে একটি গান দিয়ে আমি কিছু মূল্যবান কথা জানতে চাইব। আপনারা যারা গান শোনার আশেকান, বৃহত্তর বিক্রমপুরের মানুষ শুধু গান শুনে না, তারা গান খায়, আমি যতটুকু জানি। তো আমি কথা রাখবো, আজকে দয়ালের কাছ থেকে আপনারা বুঝে নেবেন। আমি যদি দয়ালের কথার জবাব দয়াল করবে, আমি যদি বলি দয়াল আপনার কথার জবাব হয় নাই, দয়ালে আমার ডাইরেক্ট কইব তুই একটা বিয়াদব। তো আমি ওই বিয়াদবি ভাবটা আমি যাইতে চাই না। গান আমাদের বৃহত্তর ফরিদপুরের সাধক হালিম বয়াতি এই গানটার নাম দিয়েছে বিচার গান, যেখানে গানের মধ্যে বিচার থাকতে হয়। বিচারটা করবে কে? বিচারটা করবেন আপনারা যারা গান শুনতে এসেছেন, আপনারা গানের বিচার করবেন, আপনারা কথার বিচার করবেন। আমি শুধু দয়ালের কাছে চাইবো, বুঝে নেবেন আপনারা। তো সেদিক থেকে লক্ষ্য রেখে আমার দয়ালের কাছে একটি গান আমি রাখি, তারপরে দেখি আমার দয়াল গুরুজি আবার কি বলেন। ওই শোনা কথাও বিশ্বাস করতে হয়। আমার দয়াল গুরু কি না জানে, আমি বিশ্বাস করি মনে প্রাণে। আমার মনে যদিও সংশয় গুরুজি, আমার মনে যদিও সংশয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। আমার গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। অনেক দিনের পুরাণ কথা বাজান যা শুনলে ঘুরায় মাথা। ওরে স্বামী নাই সে গর্ভবতী হয়। যদি স্বামী নাই গর্ভবতী হয়, অনেক দিনের পুরাণ কথা যা শুনলে ঘুরাই মাথা। দয়া করে
মেজ ছেলে জন্মদাতা হয় আমার দয়াল রে মেজ ছেলে জন্মদাতা হয় গুরু দয়াল মেজ ছেলে জন্মদাতা হয় বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেল পালাইয়া মেজ ছেলে জন্মদাতা হয় দুই ছেলে তার রতি রানে ওরে দয়াল দুই ছেলে তার রতি রানে জন্ম নিল পিতৃ ধনে দুই ছেলে তার রতি রানে জন্ম নিল পিতৃ ধনে ভাইয়ে দিল পিতার পরিচয় রে দয়াল ভাইয়ে দিল পিতার পরিচয় যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয় যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয় বিশ্বাস করতে হয় যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয় শোনা কথা বিশ্বাস করতে হয় যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয় অনেক দিনের পুরাণ কথা যা শুনলে ঘুরায় মাথা আমার মনে যদিও সংশয় যদি আমার দয়াল কয় শোনা কথাও বিশ্বাস করতে হয় অনেক দিনের পুরাণ কথা যা শুনলে ঘুরাই মাথা দয়া করে বুঝাইবা আমায় স্বামী নাই সে গর্ভবতী 4 যুগে তিনি হইল সতী আবার একটা ছেলের স্বামী রূপে লয় যদি দয়াল কয় বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেল পালাইয়া মেজ ছেলে জন্মদাতা হয় দুই ছেলে তার রতি রনে জন্ম নিল পিতৃধনে ভাইয়ে দিল পিতার পরিচয় যদি গুরু কয় শোনা কথাও বিশ্বাস করতে হয় আমার দয়ালের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় থেকে একটি গান আমার হয়ে গেল যদি দয়াল ভেঙে বলেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা একটা গুরু শিষ্যর জন্য এই বিষয়টা আমাদের জানা দরকার আছে তো আমি গুরুজির কাছে মূল্যবান কিছু কথা গানের মধ্যে আমার রয়ে গেল দয়াল আহমদ শাহ দরবারে এসে স্টেজে এসে একটা কথা বলেছেন যে গুরু সর্বপ্রথম গুরু কে ছিল সর্বপ্রথম শিষ্য কে ছিল এটা আমার গুরু যিনি তার কাছে কথা রেখেছেন তো আমি এখান থেকে একটু আমি জানবো আমার দয়ালের কাছে যেহেতু কথা একটা রেখে গেছে আপনি বলবেন দয়াল সর্বপ্রথম গুরু কে ছিল সর্বপ্রথম শিষ্য কে ছিল এটা আমরা অনেকেই জানি যে সর্বপ্রথম গুরুটা ছিল কে আমার আল্লাহ সর্বপ্রথম শিষ্য ছিল কে আমার দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দয়ালের কাছে জানবো দয়াল গো খেলাফতি ছাড়া কখনো অলিত্ব লাভ করা যায় না আমি একজনকে মুরিদ করব তার আগে আমার খেলাফত পাইতে হবে খেলাফত না পাইয়া একজন মজজুম আউলিয়া হওয়া যায় কখনো মজজুমে সালিকিন আউলিয়া হওয়া যায় না মজজুম আউলিয়া যারা তাদের আশেকান হয় তাদের কখনো মুরিদান ভক্ত হয় না তাই আমি আমার গুরুর কাছে জানবো আপনি বলবেন যে খেলাফত না পেয়ে কেউ কখনো মুরিদ করাইতে পারে না আমার আল্লাহ পাক যে আমার দয়াল নবীকে মুরিদ করাইলেন আল্লাহ পাক কার কাছ থেকে খেলাফত পাইলেন আমার আল্লাহর গুরুকে আল্লাহ পাক কার কাছ থেকে খেলাফত পাইলেন কার কাছ থেকে খেলাফত পাইয়া আমার দয়াল নবীকে মুরিদ করলেন এই একটা কথা আপনার কাছে আমার ওই আহমদ বাবার কথা থেকে কথাটা রয়ে গেল আশা করি আপনি সুন্দরভাবে এই কথাগুলোর জবাব করবেন বেশি কথা আমি প্রথমে স্টেজ রাখবো না স্থান কাল পাত্র অনুসারে
কথা কৃপা করে, না জানিলে সত্য মিথ্যা হয় আমার দয়াল রে, না জানিলে সত্যই মিথ্যা হয় আমার দয়াল রে, না জানিলে সত্য মিথ্যা হয়। স্থান কাল পাত্র অনুসারে বলবেন কথা কৃপা করে, না জানিলে সত্যই মিথ্যা হয়। ভেবে কইলা লেখ সরকারে, ভেবে কই মালিক সরকারে বলবেন দয়াল দয়া করে, ভেবে কই মালিক সরকারে বলবেন দয়াল দয়া করে, ভেবে কই মালিক সরকারে বলবেন দয়াল দয়া করে। কথাগুলো যেন দলিল মতো হয় রে দয়াল, কথাগুলো যেন দলিল মতো হয়, যদি দয়াল কয় শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। আমার দয়াল গুরু কি না জানে, ওরাই আমার দয়াল গুরু কি না জানে, বিশ্বাস করি মনে প্রাণে, আমার মনে যদিও সংশয় দয়াল, আমার মনে যদিও সংশয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। গুরু শিষ্যের পালার মধ্যে চন্দ্রা সরকারকে দিলেন শিষ্যের ভাগ, আমি অদব মিরাজ দেওয়ারকে দিয়েছেন গুরুর ভাগ। বেয়াদবি মাফ করবেন বাবা, গুরু তো দূরের কথা, ভক্তের চরিত্র আমার মধ্যে নাই। গুরু তো পরের বিষয়, ভক্তে হব যে ভক্তের চরিত্র আমার মধ্যে নাই। কোনো কালে গুরু হইতে চাই না, দরকার নাই গুরু হওয়ার। একজন ভক্ত হইতে পারলেই চলে, ভক্ত হইতে পারলে চলে। আর বিশেষ করে আগে মানুষ হওয়া দরকার। আমার দয়াল বলছে, আমার মুর্শিদ বলছে, মিরাজ যদি একজন মানুষ না হইয়া তুমি বড় একজন আলেম হও, তোমার আলেমগিরি থাকবে না, কলঙ্ক হবে। যদি একজন মানুষ না হইয়া তুমি বড় একজন পীর সাহেব হও, তোমার পীরগিরি থাকবে না, তোমার কলঙ্ক হবে। আগে মানুষ হইতেও, মানুষ না হইয়া আমি যদি মানুষের ভেষ ধরে রাস্তা দিয়ে চলি, আমার আচরণে বোঝা যাবে আমি যে আসলে মানুষ না একজন পশু। সেদিকে লক্ষ্য করে দরবারের পক্ষ থেকে আমাকে পালা দিছে, যে এটা গাওয়ার জন্য দিছে। আমি কি এর গান গাবো, যার গান সে গাইব। ওইখান থেকে যা কিছু বলায় আমি বলে দিব, তার পক্ষ থেকে যে কথাগুলা মেসেজগুলো আসে এগুলা পৌঁছাইয়া দিব। এইটাও আমার একটা গোলামি করা, এইখানে আমার একটা দাসত্ব করা। মূলত আমি কোনো গুরু টুরু না, এটা আপনারা আমাকে ক্ষমা করবেন। এইবার পালায় চলে গেলাম। পালায় যাওয়ার আগে কথায় আমার সুরের ছন্দে ভুল হতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সাধুগুরু মহৎ যারা আছেন সবাই কৃপা দৃষ্টিতে দেখবেন, ভুল হতেই পারে, যার জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এই সিজনের প্রথমে এই চন্দ্রা সরকারের লগে অনেক গান হয়েছে এই সিজনে। এই গান হয় যে কইতে যোগাইলো, আমি খালি বয়ে আপনি মনে মনে ভাবলাম যে এই অস্ত্র কই থেকে ফিট করল। হ্যাঁ, গান গাইছে একটা, গান গায় আর আমি মনে মনে করে সর্বনাশ। তো চিন্তা ভাবনা করতেছে এটা কেমন হলো, স্বামী চড়াবার গর্ভবতী কেমন। তুমি কি গুরুরে মারার জন্য ব্যবস্থা করছো নাকি? হ্যাঁ, ভক্তের জিজ্ঞেস করার অধিকার আছে, কারণ গুরু হচ্ছে বাঞ্ছা কল্পতরু, গুরুর এক নাম। শিষ্যে যাহা বাঞ্ছা করে গুরু তা পূরণ করে। চাওয়াটা যদি কারো শিষ্য, আমি চন্দ্রাকে বলি না, আজকে তো
ওই শিষ্যের বাক, আমি গুরুর বাক। আরেকদিন ওই গুরু গাইব, কি তাই না? আমরা পালা ক্ষেত্রে দুটি শিল্পী আলোচনা করব, কিন্তু শিষ্যের চরিত্রটা ওই ফুটায় তুলবে। শিষ্য একজন ভক্ত বা শিষ্য, তার যে চরিত্রটা এটা কেমন, কোন আচরণ গুরুর সাথে করতে হয়, কোন কথা বললে গুরুর সাথে আদব হয়, কোন কথা বললে গুরুর সাথে বেয়াদবি হয়। একই কথা বলার ভঙ্গির মাধ্যমে আদবও আছে, বেয়াদবি আছে, যার জন্যে এইটা ফুটায়া তুলবে চন্দ্রা সরকার। তার যে কর্তব্য ভক্তের অভিনয়কে করে ভক্তের পরিচয়টা উনি ফুটায়া তুলবে। আজকে তার অভিনয় করলে চলবে না, অরিজিনাল শিষ্য বা ভক্ত হয়ে গান করতে হবে তার। তাই তো অভিনয় তো অভিনয়, তাই তো। যার জন্যে তাকে বলবো তোমার শিষ্যের চরিত্রটা তুমি ফুটায়া তুলবা। কিভাবে গুরুর মন জয় করবা এটা তুমি জানো, আমি তোমাকে কিছু বলে দিব না। তোমার মধ্যে যদি উদয় হয়, মিরাজ দেওয়ানের বলতে হবে না, দেখলেই বোঝা যাবে যে চন্দ্রের মধ্যে কিছু মণিমুক্তা উদয় হয়ে গেছে। আমার দয়াল বলছে, বেটা যদি গাছের মধ্যে ফল ধরে, যেই ডালের মধ্যে ফলটা ধরে ওই ডালটা উপর দিকে থাকে না, নিচের দিকে ঝুঁকে পড়ে। যে ফলের যে ডালের মধ্যে ফল ধরে ওই ডালটার উপর দিকে থাকে না, দাঁড়ানো থাকে না, নিচের দিকে ঝুলে পড়ে, কারণ ওর মধ্যে ফল জন্ম হয়ে গেছে। তেমন করে শিষ্যের মস্তিষ্কটা দেখলে, শিষ্যের আচরণ দেখলে, শিষ্যের মাথা কোন দিকে থাকে, উপরের দিকে না নিচের দিকে, এইটা দেখলে গুরু বুঝতে পারে ওর গাছে কি ফল ধরছে নাকি ধরে নাই। আমার কথা কি আপনাকে খারাপ লাগছে? যার জন্য দরবারে গুরু ভক্ত পালাটা দেওয়া হয়। এর জন্য সকল পালার মূল হচ্ছে গুরু ভক্ত পালা, এর উপরে কোনো পালা জগতের মধ্যে নেই। যত পালাই দেখেন সব পালার মূল গুরু ভক্ত পালা। তাহলে এবার তিনি একটা গান করলেন খুব চমৎকার। গানটা জানতে পারলাম যে দয়াল গুরু কিনা জানে, বিশ্বাস করি মনে প্রাণে। আমার মনে যদিও সংশয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। এই যে যদি হয় এইটাও বাদ দিতে হইব। গুরু যা কয় তার তোমার এক দলিলে বিশ্বাস করতে হবে, বিন দলিলে। গুরু যদি বলে চন্দ্রা তোমার মধ্যে এক মুষ্ঠ মাটি দিলাম, এই মাটিটা তোমার কাজে রাইখা দাও, এইটাই তোমার জন্য স্বর্ণের চাক্কা, এইটাই তোমার জন্য স্বর্ণ হবে। আর তুমি যদি বিচার জ্ঞান দিয়া দেখো যে গুরু দিল মাটি, কইল সোনা, এইটা তো খারাপ বিষয়, কেমন হইলো? যদি তোমার মধ্যে একটু সংশয় থাকে, ওইটা সোনাটাও মাটি হয়ে যাব। যার জন্য শুধু তাই নয়, তোমার বিন দলিলে বিশ্বাস করতে হবে গুরু তোমাকে কি বলে। আর তোমার চালান পুঞ্জি যাহা কিছু আছে এটা গুরুর কাছে তোমার জমা দিতে হবে। জমা দিলে কি হবে? গুরু দেখবে কোনটা তোমার লাগবে, কোনটা তোমার লাগবে না। কৃষক যখন ধান বুনে জমির মধ্যে অনেক আগাছা থাকে, থাকে না? ওই আগাছা যাতে ফসলের সাথে ফসলের কোনো ক্ষতি করতে না পারে, ঠিক আগাছাগুলা উঠাইয়া ফসলটাকে সুযোগ করে দেয় যাতে ধান ভালো হয়। কারণ আগাছা থাকলে কখনো ধান ভালো হবে না। তেমন করে শিষ্য যিনি, তিনি তো অজ্ঞানী, তিনি এখনো জ্ঞানী হয় নাই, তার মধ্যে অনেক আগাছা থাকে। এটি শিষ্য যদি গুরুর কাছে জমা দেয়, দয়াল এটি আমার কাছে আছে, গুরু বাছট করে দিয়ে দিবে যে বাবারে এইটা তোমার গ্রহণযোগ্য, এইটা তোমার বর্জনীয় যোগ্য, তুমি এটা গ্রহণ করো, এটা বর্জন করো। তাই শিষ্যে উন্নতি লাভ করতে পারে। কিন্তু শিষ্য যদি বিচার জ্ঞান দেয় যে গুরু এইটা কইলো এটা আসলে সঠিক কিনা, তাহলে ওইখানে শিষ্যের আর কোনো থাকে না। যার জন্য চমৎকার গান করলো, শুনলাম। এবার স্বামী ছাড়া গর্ভবতী এক নারী, আবার 4 যুগে যে সতী, এইখানেই শেষ না। আবার এই স্বামী ছাড়া যে গর্ভবতী হইল, এই ঘরে সন্তান হয়েছে না? সন্তান কি আর একজন হয়েছে? তার হিসাব করে দেখতে পেলাম সন্তান হলো 5 জন। একজনে তারে বিয়া করছে, হাসিস না? আবার এক ছেলে জন্মদাতা,
সবার বড় ছেলে পালায়ে গেছে, আবার 2 ছেলে পিতৃরতিরণে পৃথিবীতে আসছে। আমি ভাবলাম রে চন্দ্রা সরকার, তুমি যা জিগাইছ বুঝা নিও। আগে একটা গান করে নিই, তোমার গুরু পাবে একটা গান করে নিই, তারপরে আলোচনা করব। খুব চমৎকার আলোচনা করছে, প্রশ্ন করেছে দরবারের পক্ষ থেকে দয়াল, বলে গেছে যে গুরু মানুষ কেন ধরে, গুরু প্রথম গুরুকে, তার শিষ্যকে, সেখানে গিয়ে উনি আবার একটু বাসট করছে। আল্লাহ তো প্রথম গুরু, রাসূলে তার প্রথম শিষ্য, তাহলে খেলাফত ছাড়া তো গুরু হয় না, তাহলে আল্লাহরে খেলাফত আবার কোন আল্লাহ দিছে? এটা আবার বাসট করে দিয়ে গেছে। তুমি চিন্তা করো না, দয়ালেটা দয়ালে দিব না, তুমি খালি বয়ে থাকো, আস্তে আস্তে নিয়ে যাও। আজকে তোমার মনে চা যা আজকে জিগাও, স্বাধীনতা তোমাকে দেওয়া হলো। শিষ্য, আমি ওই ধরনের শিল্পী না, শিষ্য যা মনে চা তাই জিগাক। তবে একটা কথা চন্দ্র সরকার তোমাকে বলে দেই, ওই যে বোমরের বাসার মধ্যে বিষও থাকে, মধুও থাকে। যদি বিষ চাও তুমি বিষই পাবে, মধু চাইলে মধুই পাবে। আমি কিন্তু বিষের জায়গায় তোমার মধু দিব না, আর মধুর জায়গায় বিষ দিব না, এটা তুমি বুঝাই নে চাই আর কি। তোমার চাওয়ার অনুমানে জনগণ পাবে। পঞ্চরসের রসিক জেনে পঞ্চরসের রসিক জেনে আগে তাহার সঙ্গ কর, মন তুই আমার কথা ধর, মন তুই আমার কথা ধর। বিন দলিলে মুক্তি পাবি, দেহ দলিল রেজিস্ট্রি কর। আমার কথা ধর, আমার কথা ধর। বিন দলিলে মুক্তি পাবি, দেহ দলিল রেজিস্ট্রি কর। আমার কথা ধর, আমার কথা ধর। বিন দলিলে মুক্তি পাবি, দেহ দলিল রেজিস্ট্রি কর। রে বাবা, মইরা মরার করগা সঙ্গ হয় না যে তোর রতি ভঙ্গ, সেই মরাতে পাবি পরস্মর। পাবি মইরা মরার করগা সঙ্গ হয় না যে তোর রতি ভঙ্গ, সেই মরাতে পাবি পরস্মর। ওরে তো প্রেমের বাদ দেখে পালাবি, প্রেমের বাদ দেখে পালাবে ওই জমের কিঙ্কর। মন তুই আমার কথা ধর, মরার কাছে যে তার জিনিস, গুরুর কাছে কররে উদ্দেশ। মারফতের খাঁটি জিনিস আছে চৌমাল্লার উপর, মারফতের খাঁটি জিনিস চৌমাল্লার উপর আছে। মারফতের খাঁটি জিনিস চৌমাল্লার উপর। মরার কাছে যে তার জিনিস, যার যার গুরুর কাছে কররে উদ্দেশ। মারফতের খাঁটি জিনিস আছে চৌমাল্লার উপর। বাবারি সেই মন্দিরে বিরাজ করি, ভালো সেই মন্দিরে বিরাজ করে। পাগল সেই মন্দিরে বিরাজ করে একজন রসিক নাগর। বলবো আমার কথা ভর, বলবো আমার কথা ভর। দলিল মুক্তি পাবি, দেহ দলিল রেজিস্ট্রি কর। বলবো আমার কথা ভর, বলবো আমার
বর্তমানে অনুমান সে মানবে গো কেনে আগে যাইয়া ভাবের মরাম মনে তুই আগে যাইয়া ভাবে মরামত, আগে যাইয়া ভাবে মরামত। যে দেই খাচ্ছে বর্তমানে অনুমান সে মানবে গো কেনে আগে যাইয়া ভাবের মরাম ওরে দেওয়ান মালিক বলে ভক্তির বলি মনে বলে 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 ভক্তির বলে, দেওয়ান মালিক বলে ভক্তির বলে গুরুর চরণ সাধন কর বন্ধু আমার কথা ভর, বন্ধু আমার কথা ভর, বিন্দু নীল মুক্তি পাবি। প্রশ্ন করেছে সৃষ্টি তত্ত্ব থেকে, তার গানের যে জবাব দিতে হবে। আদিতে অলোক নিরঞ্জন গুপ্ত দানা গারে গোপন আপন রূপ করে দর্শনে স্কেতে হয়ে আছে চেতন। আসমান জমিন চন্দ্র সূর্য কিছু নাই ছিল আর আপন ইচ্ছায় ভোর করিল আশ্রয় শূন্য সহস্রার হইল সৃষ্টির আকিঞ্চন এক হইতে দি হইল তখন নূরে নূরে হয় আলাপন তুমি কে আর আমি কোনজন ওহি নূরের অংশ হইতে নূর যখন বেশি কমি স্রষ্টাতে সৃষ্টি হইয়া কয় তুমি তোমার আমার আমি স্রষ্টার সৃষ্টি অমনি কাজ কোন বলিয়া হইল আওয়াজ আরস করছি লহু কলম ওহি নূরে হইল তখন ওহি নূরের অংশ হইতে নূর যখন কমিয়া যায় বলে আয় আল্লাহ তুই কাদের গনি অমনি পড়িল সেজদায় তাতে মুহাব্বত হইল পয়দা তাতে নূর রইল জুদা পঞ্চভাগে করে সেজদা তৈয়ার হইল পাক পাঞ্জাতন পঞ্চ আত্মা পঞ্চ প্রেমে পঞ্চরস হইল উদয় পঞ্চভূতে পঞ্চতত্ত্বে খেলছেন খেলা দয়াময় তাই পাঁচ ভাগে হইয়া মিলন একটা ফুলের রূপ করিল ধারণ ফুল হইতে মধুর সৃজন নিত্য নীলায় সাইনি রাঞ্জন ৭০,০০০ বৎসর রাখিল চার শূন্য পাত অবশিষ্ট সাত হইতে হইল সপ্তম দিন আর রাত আদ্য শক্তিময় না তখন হার গোলে করতে চায় ধারণ হারে বলছে আমিও তখন তোমার গোলে করব শ্রবণ তাই ময়না রূপে মিশে গিয়া সাজলো সুন্দর সে তারা ৭০,০০০ বৎসর উদয় ছিল আরস কাঙ্কুরা সাত থেকে চার শূন্য হতে আবাতস খাকবাতেতে সেতেরাই মিশিয়া তাতে একটা ডিম্বুর রূপ করিল ধারণ ডিম্বুর খোসা মা জননী বিজল রূপে মর্তু যায় দুই পর্দাত ইমাম দুই ভাই কুসুম রূপে মোস্তফায় তার ভিতরে কাদের গনি বিন্দু হতে সিন্ধুমণি যেই কারণে সকল প্রাণী নাম নিলে তার জুড়াই জীব ডিম্বুর খোসা মা জননী কি তখন মা ফাতেমা বিয়ে হয় নাই তার গর্ভে পাক পাঞ্জাতন বাহ 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 বাহ, আরে বাবারে বাবা হ্যাঁ বাবরা শাবাশ শাবাশ। বিয়ে হয় নাই গর্বে পাক পাঞ্জাতন তাই আপসে আপ করে ধনী ডিম্বু যখন ফেটে যায় সাজিয়া এক ময়ূরিনী বসিল কিন্দালায় মাথার তাজয় হযরত আলী ইমাম দুই ভাই কানের বালি গলার হার ফাতেমা বিবি নবীজি ময়ূরিনী তখন পূর্ব দিকে মশল বয়ুর নিরীক্ষিকবার যোগ দেনে সরমেরে কায়না আইলো দেখিল রূপ সামনে তাতে সেজদা করে পঞ্চজনা এই ৫ ওয়াক্তের হইল ঠিকানা হইলে পরে আপন চিনা মুক্ত জীব হইবে তখন ও বাজার বুঝতে পারছেন যার বিয়ে হয় না গর্বে ৫ জন মাওলা আলী তার এক ছেলে মা ফাতেমারে বিয়ে করছে না মাওলা আলী তো মাওলা আলী কি মায়ের গর্ভে ছিল না আল্লাহ সর্বশক্তিমান আত্মারূপে সাই সে তো লজ্জায় পলায় গেছে গা মুহাম্মদ হচ্ছে জন্মদাতা লালন সাই বলেছেন নবী হইল ধর্মের পিতা মুহাম্মদ তার জন্মদাতা তার 2 ছেলে পিতৃবীজে রতিরনে এই পৃথিবীর মধ্যে আসছে ইমাম হাসান আর ইমাম হোসাইন আলাইহিস সালাম এই 2 সন্তানের পিতা হইল মাওলা আলী পাইছো জবাব বাহ 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 বাহ। ওরে পঞ্চরসে রসিক জেনে ওরে ভালো পঞ্চরসে রসিক জেনে তুই তাহার সঙ্গ কর বলতে আমার কথা
আছে। ধন্যবাদ জানাই। জগতের মধ্যে মুরিদ না হইলে মুসলমান হওয়া যাবে না, দলিলে ফরমায়। যদি এমন কেউ থাকেন গন্ডগোল করার চিন্তা ভাবনা করিয়েন না। আসরের ভিতরে মিরাজ দেওয়ান বলে না, কথা কোরআন প্রমাণ করে। অনেকে আছে কয় মুসলমানের ঘরে জন্ম নিলেই তারে মুসলমান কয়। কি আছে না অনেকে? আমি বাবা গুরুর ভাগে জন আমার দিছে, আমার কিন্তু দুসের কথা বেশি কইতে হবে। আপনারা কি বিরক্ত হইবেন নি? বিশ্বাদ মিসাদ আজকে আমার বক্তে জেন্ডা মনে জেন দেয় কোবাইব, ওই যে দিক মনে সে দিকে যাক, সমস্যা নাই। খালি ওই আমারে সাথে রাখলেই চলে। ওই যদি নৌকাতে যায়, নৌকা চালায়, নৌকার মধ্যে যদি তার দয়ালকে রাখে, তার নৌকা যেমনে মনে সেমনেই যাক, সমস্যা নাই। গুরুরে রাখলেই চলে, কথা সত্য, তাই না? এবার প্রশ্ন হচ্ছে তার, আল্লাহ তো জগতের গুরু, তারা আল্লাহর গুরু কেডা? যদি শরীয়তে কই আল্লাহর কোনো গুরু নাই। আল্লাহ সর্বশক্তিমান, তিনি সৃষ্টিকর্তা, তাকে স্রষ্টা বলে। শরীয়তে তার কোনো গুরু নাই নাই, হাকিকতে তার একজন গুরু আছে। এটা সাধারণ সমাজ বুঝে না। যারা গুরু ভক্ত লোক, যারা মুরিদ হইছেন, তারা বুঝতে পারবেন। পবিত্র কোরআনের মধ্যে একটি সূরা আছে, সূরা আহজাব। আহজাবের 56 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা, হে আমার, নিশ্চয় আমার আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার আমানুগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি, সাল্লু আলাইহি, সাল্লু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মালাইকাতাহু সাল্লুনা আলান নবী, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে, মালাইকাদেরকে নিয়ে আমার নবীর নামে, আমার দয়াল মুহাম্মদের নামে সাল্লু করে দুরূদ পড়ে স্বয়ং আল্লাহ নিজে। তাই আল্লাহ নিজে মুহাম্মদের দুরূদ পড়তে পারে। মেরাজে যখন দয়াল নবী রওনা করিল, 70,000 পর্দা ভেদ করিয়া দয়াল নবী মেরাজেতে যায়। একটা পর্দা বাকি থাকতে কে যেন আওয়াজ দিয়া কয়, হে মুহাম্মদ, এখন আপনি আল্লাহর কাছে যাবেন না, আমি আপনার এদেই কইয়া আল্লাহ একজনের ইবাদতে মশগুল আছে, দলিলে যাই কইয়া। হে মুহাম্মদ, আল্লাহ একজনের ইবাদতে মশগুল আছে। আমার দয়াল নবী জিজ্ঞেস করেছিল, মাওলা, তুমি সমস্ত সৃষ্টি জগতের মধ্যে তুমি একমাত্র স্রষ্টা, তোমার ইবাদত বন্দেগী সবাই করে, তুমি আবার কার ইবাদত করো? আল্লাহ বলেছিল, মুহাম্মদ, আমি করি আমার মুহাম্মদের ইবাদত। সুবহানাল্লাহ। তাই আধ্যাত্মিক জগতে হাকিকতে গিয়া, সেখানে প্রেমের জগতে গিয়া গুরু শিষ্য হয়। তবে এই আনুষ্ঠানিকতা গুরু শিষ্য তেমন জগতের মধ্যে নয়। এটা বুঝাইছে সমাজকে যে গুরু ধরতে হয়। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক আদমকে প্রথম গুরু বানায় পৃথিবীতে পাঠাইছে। কোরআন বলছে, পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছে, ওয়াইসকাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেছে, আমি আদমকে আসমান এবং জমিনের মাঝে খলিফা নিযুক্ত করেছি। খলিফা মানে কি?
আল্লাহর প্রতিনিধি পক্ষ হইয়া যারা এই সমাজকে শিক্ষা দেয়, জীবকুলকে শিক্ষা দেয়, সে প্রথম গুরু মানব রূপে হযরত আদম শফিউল্লাহ। আদম গুরু হইয়া শিষ্য করেছেন, ফেরেশতাদেরকে শিষ্য করেছেন, শীষ পয়গাম্বর তার শিষ্য, শীষ পয়গাম্বরকে খেলাফতি দিয়েছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন করতে করতে নবী রসুল পর্যন্ত পৃথিবীর মধ্যে আসছে। মুসা নবী বায়াত হয়েছে, তার গুরু ছিল শয়বা নবী। তাহলে জগতের নবী রসুল যারা পৃথিবীর মধ্যে আসছে, এইভাবে আস্তে আস্তে আমার দয়াল নবী পর্যন্ত আসলো। আমার দয়াল নবী মাওলা আলী আমার দয়াল নবীর কাছে বায়াত হইল। তাই আমার পৃথিবীর মধ্যে বেলায়েতের যুগে প্রথম গুরু আমার মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার দয়াল নবী বলছে, আনা মদিনাতুল ইলমে ওয়ালি বাবুহা, তোমরা জেনে রাখো আমি হচ্ছে এলেমের শহর, আমার আলী হচ্ছে সেই শহরের দরজা। তোমরা যদি আমার এলেমের শহরে কেউ পৌঁছাইতে চাও, আগে আমার আলীর দরজা দিয়া প্রবেশ করো। তাই যেই কোনো তরিকার মধ্যে, যেই কোনো তরিকার সাজদা শরীফের মধ্যে মাওলা আলীর নাম থাকবে না, ওইটা কোনো তরিকার সাজদাই না। যে তরিকার মধ্যে সাজদা শরীফের মধ্যে মাওলা আলীর নাম থাকবে না, সেটা সাজদা না। আপনারা কাদরিয়া তরিকা সাজদা পরে দেখেন, আল্লাহর ভক্ত মুহাম্মদ, মুহাম্মদের ভক্ত হযরত আলী, হযরত আলীর ভক্ত হাসান বসরি, হাসান বসরির ভক্ত হযরত মারুফ কারকি, মারুফ কারকির ভক্ত শারুরি শওকতি, শারুরি শওকতের ভক্ত জুনায়েদ আল বগদাদি, জুনায়েদ আল বগদাদির ভক্ত হযরত আবু বকর শিবলি, আবু বকর শিবলির ভক্ত হযরত আবুল কাশেম, আবুল কাশেমের ভক্ত হযরত আবুল ফুজাইল, আবুল ফুজাইলের ভক্ত ইবনে মালিক, ইবনে মালিকের ভক্ত আবু সাঈদ মাকজুবি রহমাতুল্লাহ আলাইহি। আবু সাঈদ মাকজুবির ভক্ত আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তাহলে সাজদা দেখেন, যেই সাজদার মধ্যে মাওলা আলীর নাম থাকে না, ওইটা তরিকতের সাজদাই না, এটা পেট বানানো। তাহলে আমাদের গুরু ধরতে হবে। কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা ইখলাস। ইখলাসের মধ্যে আল্লাহর অবস্থান হচ্ছে তিনটা, জেনে রাখবেন। একটা সূরা ইখলাস, ইখলাসের মধ্যে আল্লাহর অবস্থান হচ্ছে তিনটা। একটা হচ্ছে আহাদ আল্লাহ, একটা সামাদ আল্লাহ, একটা লা শারীক আল্লাহ। তাই বলে কি আল্লাহ তিনটা না, আল্লাহর অবস্থান তিনটা। আল্লাহ একটা, শক্তি একটা। সাগরের পানি যখন সাগরে থাকে তখন বলা হয় এটা সাগরের পানি। এই পানিটাই যখন পদ্মার মধ্যে আসছে, এইটা কি আর সাগরের পানি বলে না, পদ্মার পানি বলে? পদ্মা বলে না? তাহলে ছিল সাগরে, তখন ছিল তার সাগরের নাম। পদ্মার মধ্যে আসলো, তখন তাকে পদ্মার পানি বলা হয়। এই পানিটা মা বোনেরা পদ্মা নদী থেকে কলসে করে যখন বাড়িতে নিয়ে আসবে, তখন দেখবেন এই কলসের পানি বলবে, তখন আর কইব না পদ্মার পানি। আবার এই কলস থেকে যদি একটা গ্লাসের মধ্যে, টেবিলের মধ্যে রেখে দেন, বলবে যেটা গ্লাসের পানি। তাহলে পানি এক, পাত্র অনুসারে ভিন্ন নাম ধারণ করেছে। তাই আমার আল্লাহ নিজে আহা, আমার আল্লাহ সামা, আমার আল্লাহ লা শারীক। আহাদ জগতের আল্লাহর অবস্থান সামাদ আল্লাহ, আহাদ জগতের আল্লাহর চাইতে সামাদ আল্লাহর অবস্থানটা অনেক উপরে। জেনে রাখবেন। আর যিনি লা শারীক, তার তো নিরাকার আল্লাহ, তার কোনো শরীক নাই, তার কোনো শিরক নাই। তিনি লা শারীক, তাকে দেখা যায় না, তাকে ছোঁয়া যায় না, তাকে বোঝা যায় না। যদি তাকে দেখতে হয়, তাকে জানতে হয়, তাহলে যাইতে হবে সামাদ জগতের আল্লাহর কাছে। সামাজ জগতের আল্লাহর কাছে কে? ওলিয়াল মোর্শেদ যারা, জগতে কামেল পুরুষ যারা পৃথিবীর মধ্যে এসেছেন, তাদের কাছে গেলে আপনি সেই লা শারীক আল্লাহর সন্ধান পাবেন। কারণ সামাদ আল্লাহর মধ্যে তা সেই লা শারীক আল্লাহ প্রতিষ্ঠিত। আর যত আহাদ জগৎবাসী আছে, এই যে প্রকৃতি জগৎ, দুনিয়া জগৎ, এই দুনিয়ার মধ্যে আহাদ আল্লাহ, কারণ সবার মধ্যে আল্লাহ আছে। কেউ অস্বীকার করতে পারবে আল্লাহ নাই? এমন কোন একটা লোক বলতে পারবে যে আল্লাহ নাই? সবার মধ্যে আল্লাহ আছে। কারণ তাহলে বাবা আহমদ আলী শাহ দরবারে আসছি, বাবা আমির শাহ দরবারে আসছি, তিনিও তো মানুষ, আপনিও তো মানুষ, তার মধ্যে আল্লাহ আছে, আপনার মধ্যে আল্লাহ আছে। তাহলে তার আল্লাহ মুনাজাত করলেই লগে লগে দিয়ে দেয়, আপনি আর আমি মুনাজাত করে কানলেও দেয় না কেন? তার আল্লাহ প্রতিষ্ঠিত, তার আল্লাহ সামাদ আল্লাহ।
আর আমাদের মধ্যে যে আল্লাহ সেটা আহাদ আল্লাহ। আমি আল্লাহকে প্রতিষ্ঠিত করতে পারি নাই, আমি আল্লাহকে অন্ধকার কালিমার মধ্য দিয়ে আমার ভিতরের মধ্যে চাপা রেখেছি। নূরে মুহাম্মদী সত্তাকে আমার ভিতরের মধ্যে চাপা রেখেছি, অন্ধকারের মধ্যে রেখেছি, তাই তাকে আমি জাগৃত করতে পারি নাই। এই জাগৃত যে করতে পারে তিনি আল্লাহর ওলি হয়ে যায়। মন তুই আমার কথা ধর, মন তুই আমার কথা ধর, দিল দলিলে মুক্তি পাবি আগে দেহ দলিল রাজস্থানি কর। মন তুই আমার কথা ধর, মন তুই আমার কথা ধর, দিল দলিলে মুক্তি পাবি আগে দেহ দলিল রাজস্থানি কর। যে দেখাচ্ছে বর্তমানে অনুমান সে মানবে কেনে, আগে যাইয়া ভাবের মরাম। মন তুই আগে যাইয়া ভাবের মরাম, আগে যাইয়া ভাবের মরাম। যে দেখাচ্ছে বর্তমানে অনুমান সে মানবে কেনে, আগে যাইয়া ভাবের মরামত। দেওয়ার মালিক বলে ভক্তির বলি, দেওয়ার মালিক বলে ভক্তির বলে, মালিক বলে ভক্তির বলে গুরুর চরণ সাধন কর। মন তুই আমার কথা ধর, মন তুই আমার কথা ধর, দিল দলিলে মুক্তি পাবি দেহ দলিল রাজস্থানি কর। মন তুই আমার কথা ধর, মন তুই আমার কথা ধর, দিল দলিলে মুক্তি পাবি। পঞ্চরসের রসিক জেনে ভালো বলছে রসে রসিকে রে, পাগল পঞ্চরসের রসিক জেনে যাইয়া তাহার সঙ্গ কর। মন তুই আমার কথা ধর, মন তুই আমার কথা ধর, দিন দলিলে মুক্তি পাবি আগি দেহ দলিল রে দেশ তারি কর। মন তুই আমার কথা ধর, মন তুই আমার কথা ধর, দিন দলিলে মুক্তি পাবি ওরে আগে দেহ দলিল রে দেশ তারি কর। দিনে টাকা আমি আমার ছেড়ে দিয়া ধরবি যদি ভক্ত, আমি আমার ছেড়ে দিয়া ধরবি যদি টাকা, নিত্য নীলায় যাবি যদি, যাবি যদি মনা মারি যাবি যদি মনা মার মনিরে, নিত্য নীলায় যাবি যদি। আমি আমার ছেড়ে দিয়া ধরবি যদি আমি আমার ছেড়ে দিয়া ধরবি যদি যাবি যদি, যাবি যদি মন আমার যাবি যদি, মন আমার যাবি যদি। বিশ্বাস ভক্তি প্রেমের রশি জুড়ে ধর, বিশ্বাস ভক্তি প্রেমের রশি জুড়ে ধর। ওরে পাগল বিশ্বাস ভক্তি প্রেমের রশি জুড়ে ধর। আপন মানুষ ধরতে চাইলে আগে নিজে মরে, আপন মানুষ চিনতে চাইলে নিজে পাগল রে বিশ্বাসেতে বান্দিয়া দার, তার হুকুমের হৃদয় হয় যা। বিশ্বাসেতে বান্ধিয়া দার, তার হুকুমের হৃদয় হয় যা। বিশ্বাসেতে বান্দিয়া দা, তার হুকুমের হৃদয় হয় যা। নিজের ভাবনা নাই রে যাহা যাবি যদি, যাবি যদি মন আমার যাবি যদি, মন আমার নিতলিলা যাবি যদি,
যাবি যদি মন আমার যাবি যদি মন আমার গে নিত লীলায় যাবি যদি ভাই ভক্তির রশ্মি নিগুর ঘরে আছে কার আরে ভক্তির সিধু ঘর আছে ভক্তি রশ্মি নিগুর ঘরে আছে কার নবরসে ভক্তি গড়া মমিনা নবরসে ভক্তি গড়া মমিনা বাবারে হইলে ভক্তি এই নব শাখা কেউ চিনবে না তুমি যে কার হইলে ভক্তি নব শাখা কেউ চিনবে না তুমি দেখা হইলে ভক্তি নব শাখা কেউ চিনবে না তুমি যে কার আসবে বন্ধু তুমি আমার বলা মনে রে লুভিব আসবে বন্ধু তুমি আমার ডাকা ডাকি হবে আসবে বন্ধু তুমি আমার ডাকা ডাকি হবে আসবে বন্ধু তুমি আমার ডাকা ডাকি হবে যাবি যদি যাবি যদি মন মারে যাবি যদি মন মারে নিত লীলা যাবি করে নিত লীলা যাবি যদি প্রেমের বৃক্ষের তিনটি মূল আছে যা প্রেমের বৃক্ষে তিনটি মূল আছে যা প্রেমের বৃক্ষে তিনটি মূল আছে যার হৃৎকমলে ফুটবে রে ফুল নিরাকার হৃৎকমলে ফুটবে রে ফুল নিরাকার আবারে নিগুর সময় হলে তোমার দয়াল আমির শাহ বাবা আহম্মদ শাহ নিজেই হবে ভ্রমরাকার নিগুর সময় হলে তোমার দয়াল ভ্রমরাকার নিগুর সময় হলে তোমার ইউসুফ মস্তান হবে তোমার ভ্রমরাকার সেদিন দয়াল আজিজুলে হবে তাহার বলবো লুভিব ও বলবো আরে দয়াল আজিজুলে হবে তাহার দয়া যদি হয় তোমার দিলে হবে তোমার দয়াল যদি হয় তোমার আজিজুলে হবে তাহার দয়া যদি হয় তোমার নিতবিলায় যাবি যদি যাবি যদি মন মানে যাবি যদি আগে নিত লীলায় যাবি যদি ওরে নিত লীলায় যাবি যদি